হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে কথা বলবো বুমেরাং নিয়ে এবং বুমেরাংয়ের হিন্দি আপডেট তোমাদেরকে আজকে দেবো, সেটা নিয়ে এখানে কথা হবে। তো একটা কথা মানে মানতেই হবে যে জিদ্দার ভাই সাহস রয়েছে, সত্যি কথা বলতে গেলে সাহস রয়েছে, এবং এই সাহসটা মানে একার হাতে নিজেকে পুরো টেনে নিয়ে যাবে। আজকে দেখুন, এই যে তুফান আসছে, সেখানে বাংলাদেশের বড় প্রোডাকশন হাউস রয়েছে, আমাদের কলকাতার সব থেকে বড় প্রোডাকশন হাউস রয়েছে, যে কারণে সাকিব খান সাহস পাচ্ছে এরকম বড় কিছু একটা করার। অবশ্যই তার নিজস্ব একটা তো ক্যালামা রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নিজের চেষ্টাতে নিজের প্রোডাকশন হাউস থেকে লাগাতার বড় বড় করে সিনেমা রিলিজ, প্যান ইন্ডিয়া রিলিজ, এগুলো করতে কিন্তু সত্যি কথা বলতে গেলে দম লাগে। কারণ সাকিব খান যে ইন্ডাস্ট্রিতে রয়েছে, ইন্ডাস্ট্রির সাপোর্ট রয়েছে। আজকে জিৎ যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, সেখানে কিন্তু সাপোর্ট বলতে সেইভাবে কিছুই নেই। অডিয়েন্সের সাপোর্টও দিনকে দিন কমে আসছে, আর ইন্ডাস্ট্রির ভেতরের সাপোর্টও নেই, বরং প্রতিটা মুহূর্তে কীভাবে জিদ্দাকে আটকানো যায় এরকমই চেষ্টা। তারপরও লোকটা একটা বারের জন্য কিন্তু সেই অডিয়েন্সের কথা জন্য সিনেমা করছে না যারা শহরের অডিয়েন্স, যেটা খুব কম বাজেটে হয়তো 40-50 লাখ একটা সিনেমা হয়তো বানিয়ে ফেলা যায়, হয়তো 2 লাখ, 2 কোটি 3 কোটি কালেকশন করে ফেলা যায়। জিদ্দা সেই ধরনের সিনেমা করছে না। যেটা প্রত্যেকটা সিনেমাতে বড় বড় ভাবনা রাখছে, এবং বুমেরাং তো এমনই একটা সিনেমা যা বাংলায় কখনো ভাবাই যায়নি, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। সব সিনেমা যে মারধার হবে, অ্যাকশন হবে, উড়ে যাবে, গ্যাংস্টার মুভি হবে, তা তো না। কিছু কিছু সিনেমা এমন হবে যা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা নতুন দিশা বা ইতিহাস তৈরি করবে। সেটা হচ্ছে বুমেরাং, বাংলার প্রথম সাইফাই মুভি, যেখানে আমরা সায়েন্স ফিকশন ব্যাপার রোবট দেখতে পাবো। আমরা কখনো কল্পনা করেছিলাম বাংলায় কোনোদিন কোনো রোবট টাইপের মুভি হবে? তো আলটিমেটলি হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো তার সঙ্গে সঙ্গে এই যে বারবার জিদ্দার নিজের সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করছে, আমরা দেখেছিলাম চেঙ্গিজ একটা বড় সফলতা পেয়েছিল প্যান ইন্ডিয়া লেভেলে। মানুষ কিন্তু সেইভাবে পায়নি, কিন্তু তারপরও কিন্তু জিদ্দা লাগাতার ট্রাই করে যাচ্ছে বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যাবার, এবং যেটুকু যে আমরা জেনেছিলাম, জিদ্দা নিজেও বলেছিল, এবং খুব সম্ভবত বুমেরাংও মানে প্যান ইন্ডিয়া মানে হিন্দিতে রিলিজের কিন্তু অবশ্যই প্ল্যানিং রয়েছে, কারণ তারা বুমেরাং টিজার যখন ছেড়েছিল আলাদা করে বেঙ্গলি বলে লিখেছিল। এবার অনেকের প্রশ্ন, যখন বুমেরাং টাইটেল ট্র্যাক ছাড়া হয়েছে সেখানে আলাদা করে বেঙ্গলি বলে লেখা নেই, তো এই সিনেমাটিকে আদৌ হিন্দিতে আসছে নাকি হিন্দিতে আসছে না? দেখো, সেটা তো আর একটু সময় হলে জানতে পারবো। আর এই মুহূর্তের এই প্যান ইন্ডিয়া সিনেমার মানে বাংলা সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া ঠিক কিনা ভুল, সেটাও একটা আলোচনার জায়গা, সেটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু আপাতত দৃষ্টিতে যদি বলি ভেবেচিন্তে, তাহলে আমার যেটুকু ধারণা বুমেরাং কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজই হবে। এবার সবটাই ক্লিয়ার হয়ে যাবে আর কদিনের মধ্যে, কারণ হাতে তো আর বেশি সময় নেই। তো এটা হতে পারে যেহেতু হয়তো প্যান ইন্ডিয়া প্ল্যানিং হয়তো পরে করছে। তবে একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এই সিনেমার কিন্তু গানগুলো কিন্তু অলরেডি হিন্দিতে কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, বুমেরাংয়ের যে টাইটেল ট্র্যাকের হিন্দি ভার্সন খানিকটা আমার কানেও কিন্তু এসছে, আমার মনে হয় অনেকের কানেই এসছে। তো ব্যাপারটা বলে রাখি, জিৎ এক্সক্লুসিভ বলে একটা চ্যানেল রয়েছে, খুবই জনপ্রিয় একটা চ্যানেল, যেখানে জিদ্দার রিলেটেড কন্টেন্ট আসে। সেখানে দেখবে রিসেন্ট ছাড়া হয়েছে বুমেরাং টাইটেল ট্র্যাক মেকিং, মানে এই যে মেকিংটা হচ্ছে, এবং সেই মেকিংটা দেখে আমার দারুণ লেগেছে। একটা বাংলার বুকে এখন গানে এরকম ধরনের শ্যুট, মুম্বাইতে গিয়ে কাজ, বস্কো সিজারের মতো লোকজন, ভাবা যায় না। তো সেটা জিদ্দা করছে, এবং সেটটা দেখে বাংলার গানের সেট কে বলবে? বিশ্বাসই হবে না, বাংলায় এরকম কিছু হয়নি কখনো। তো সেটাতে একটা বিরাট অবশ্যই সাহসের জায়গা। প্লাস ওই ভিডিওটার আপনারা একদম শেষে চলে যান, ওই যে মেকিং ভিডিওটা হচ্ছে, সেখানে পেছনে গানটা এখন বাজছে, জিদ্দা পারফর্ম করছে, দেখতে পাবেন সেখানে হিন্দি ভার্সনটা বাজছে একদম শেষে সামান্য কিছুক্ষণের জন্য, এবং ওটা শুনতে কিন্তু মন্দ লাগছে না, বেশ ভালোই লাগছে। কে গেয়েছে আমি বলতে পারছি না এক্ষুনি, সেটা তো আমরা সময় হলে পরে জানতে পারবো। কিন্তু ওটারও কিন্তু হিন্দি ভার্সন অলরেডি মানে শ্যুট কিন্তু হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ সেই হিন্দি ভার্সনটা যখন বাজছে, তারা হিন্দিতে যখন গানটা রিয়াক্ট করছে, তার মানে এটুকু তো শিওর যে গানটা হিন্দিতে হয়েছে। তার মানে একটা ব্যাপার ক্লিয়ার যে বুমেরাংও তারা হিন্দিতে প্ল্যানিং করছে। এবং আমার মনে হয় কিন্তু এই যে গানটার একটা ভার্সন, বেঙ্গলি ভার্সন তো আমরা দেখেছি, হিন্দি ভার্সনে কিছু চেঞ্জেসও আমরা দেখতে পাবো নাচের ক্ষেত্রে। কারণ ওখানে হিন্দি ভার্সনে দেখতে পাচ্ছি জিৎ এবং রুক্মিণী আলাদা করে কিন্তু পারফর্ম করছে যখন হিন্দি গানটা বাজছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি জিতের ড্রেসও খানিকটা বদলাচ্ছে। মানে এই গানটাতে যেমন জিদ্দার জ্যাকেট, মানে জিদ্দার জ্যাকেট গায়ে দিয়ে একটা নাচ করছে রুক্মিণীর সঙ্গে, এখানে দেখবেন জ্যাকেটটা নেই, শুধুমাত্র মানে ভেতরের যে গেঞ্জিটা স্যার পরে রয়েছে, আর পুরোপুরি জিদ্দার যে বডি, হাতের মাসল, বাইসেপ ট্রাইসেপ দেখা যাচ্ছে। তো হতে পারে ওইভাবে হয়তো শ্যুট করেছে, হতেও পারে নাও হতে পারে, এটা আমি আমার ধারণা বলছি, নাও হতে পারে। এবং না হওয়াটা কিছু নেই, জিদ্দাদের আগে মানে হিন্দি গান আর বাংলা গানে আলাদা শ্যুট করে দেখিয়েছে। আমরা সেটা মানুষের গানের ক্ষেত্রেই দেখেছি, তুমি আমারই হবে বলে গানটার ক্ষেত্রে ওই একটা পোর্শন ছিল দেখবেন, গানের যে মুখড়ার জায়গাটা, সেখানটা বাংলায় একরকম ছিল, হিন্দিতে আর একরকম ভাবে শ্যুট হয়েছিল। তো জিদ্দা যে আলাদা করে শ্যুট করে না এমনটা, মানে বলছি মানে যে হেসে ফেলা, কি বলছিস ভাই, আদৌ জিদ্দা আলাদা করে শ্যুট করবে? জিদ্দা ভাই করেছে এর আগে। এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা সিনেমার জন্য হিন্দি গান বাংলা গান আলাদা করে শ্যুট করতে ভাই দম লাগে। তাহলে তো এমনি একবারই শ্যুট করে দেওয়া যায়, ডাব করে দিয়ে দিতে আর কতক্ষণ। কিন্তু জিদ্দা এই সিনেমার পিছনে খাটুনিটা আপনারা দেখুন, আমরা তো এই ব্যাপারগুলো জানতে পারি না, এবং এগুলো সামনেও আসে না। কিন্তু এইগুলোই কিন্তু আলোচনার জায়গা, সত্যি কথা বলতে গেলে। তো আমার ধারণা হিন্দি গান খুব শীঘ্রই আসবে, এবং এই সিনেমাটাও হিন্দিতে রিলিজ হবে। এবার সেটা ঠিক কি না ভুল সেটা তো অন্য ব্যাপার, সেটা নিয়ে না পরে আলোচনা করব। এবং আমার মনে হয় এই গানটাতে
আমরা আরও কিছু বেসিক আমরা ড্যান্স স্টেপ হয়তো জিদ্দার দেখতে পাবো হিন্দি ভার্সন, এটা আমার বিশ্বাস। এবার হলো হলো, না হলো না হলো, কিছু করার নেই। কিন্তু হিন্দিতে যে জিদ্দার প্ল্যানিং বা ভাবনা চিন্তা মানে হচ্ছে এই সিনেমাটা নিয়ে, সেটা কিন্তু স্পষ্ট। এবার দেখা যাক সামনের দিনে হিন্দি টিজার এলে, হিন্দি সং এলে আমরা হয়তো আরও জানতে পারবো, আমার মনে হয় খুব শীঘ্রই আসবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে এখন তো ভাই, টেক কেয়ার।